উপনির্বাচনে ৭ রামনগর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির দলের প্রার্থী দীপক মজুমদার এবং দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক বাইক র্যালি অনুষ্ঠিত। সেই র্যালি আগরতলা ও রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিক্রমণ করে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। র্যালিতে যুবাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। র্যালি সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা বিশ্বাস রয়েছে। মানুষ মুখিয়ে আছেন বিজেপি প্রার্থীদের ভোট দিতে। শুধুমাত্র ত্রিপুরায় কেন, দেশের প্রত্যেক রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। প্রধানমন্ত্রী টার্গেট দিয়েছেন এনডিএ জোটকে এবার 400-র বেশি আসন পেতে হবে। দেখুন, ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই। সারা দেশে আগলিবার 400 পার মোদিজি যে স্লোগান তুলেছেন, প্রচারের যে নমুনা, প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার, মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে 400-রও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, যার মধ্যে বিজেপি 370 আসন একাই পাবে। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট 19 তারিখ এবং 26 তারিখ, পাশাপাশি 7 রামনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে। ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন, বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মন এবং 7 রামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়। কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, মানুষ ভোট দেবে এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে। কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে, কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে, আজকে তাদের সঙ্গে কংগ্রেস দল জোট করেছে এবং সেই সমস্ত শহীদদের রক্ত তারা ভুলে গেছে। যারা সন্ত্রাসের শিকার হয়েছেন সেই সমস্ত পরিবারের কথা তারা ভুলে গেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ এই জোটকে 23-এর নির্বাচনেও মেনে নেয়নি, বিধানসভা নির্বাচনে ও শুভ। বাইক র্যালিতে যুবাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যুবাদের উপস্থিতি দেখে আপ্লুত বিজেপি প্রার্থী দীপক মজুমদার। র্যালিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।